আজ অনেক দিন পর গিয়েছিলাম বহরমপুর স্কয়ার ফিটের দিকে। দেখেছো আয়দা, বহরমপুরটাকে দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা বারবার ফোন করেছিল যে অনেক দিন কোথাও বেরোনো হয়নি, চ আজকে ঘুরে আসি। তো ভাবলাম কাজ যখন তাড়াতাড়ি হয়েই গেছে, যাই একটু কোথাও থেকে ঘুরে আসি। আর যখন ঘুরতে যাচ্ছি ছোট্ট একটা ব্লগও বানিয়ে নিই। ঘুরতে ঘুরতে দেখতে পাই বাচ্চারা এখানে কত সুন্দর সেলফ ডিফেন্স শিখছে। এটা একটা খুব ভালো অভ্যেস। দেখো কত সুন্দর তারা শিখছে। এইভাবেই ঘুরতেই থাকি, চারিদিকে দেখতে থাকি, কিন্তু আমাদের বন্ধুদের কোথাও পাত্তা পাই না। হঠাৎ এভাবে হাঁটতে হাঁটতে দেখি তাদের ফোন আসে এবং বলে তারা ডিএম বাংলোর সামনে দাঁড়িয়ে আছে। দেখছো আমার বন্ধুগুলো কতটা বদমাশ, আমাকে একা ফেলে রেখে তারা নিজেদের মধ্যে গল্প করছে। চলো তাহলে বাইরে বেরিয়ে ওদের কাছে যাওয়া যাক, আমিও যাই, একটু দেখা করি, গল্প করি। বাইরে তো যাব, কিন্তু গিয়ে ছোট্ট একটা ইন্ট্রো হবে না তা হয় নাকি? চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা চলে এসেছি স্কয়ার ফিটের সামনে। তো আমরা ঠিক করেছি আজকে যে কোথাও একটা ঘুরতে যাব এবং সেখানে খাওয়া দাওয়া করব। তো এখনও অবধি ভাবিনি কোথায় ঘুরতে যাব বা খাওয়া দাওয়া করবো। চলো রাস্তায় যেতে যেতে দেখা যাক কোথায় যাব। আর কত ভাই ঝামেলা করবি, এবার তো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, তো চল। ডিসকাস করার পর আমাদের ঠিক হয় যে প্রথমে আমরা কেটিজি যাব, তারপরে ওখানে চা খাবো। ওখানে চা খাওয়ার পর তারপরে ভাববো যে কোথায় যাই। দেখো গঙ্গার ধারে ভিউটা কত সুন্দর। কেউ এখানে হাঁটতে আসে, কেউ আসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, কেউ বা আসে পুরনো স্মৃতি ফিরে পেতে। এইভাবেই আমাদের বহরমপুরের মানুষজনের দিন কেটে যায় খুব সুন্দরভাবে। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে যাই, বাকিরাও নিজের কাজ করুক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। দেখো ওটা সামনে হচ্ছে নেশা, এটা হচ্ছে কেটলি। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। লোকজন যেহেতু আমরা একটু খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, সন্ধে তখনও হয়নি, তাই লোকজনের ভিড় একটু কমই ছিল। তাও ফাঁকাই বেশি ভালো, লাইটগুলো জ্বলছে। এবার যখন আরেকটু সন্ধে নামবে তখন ভিউটা চারিপাশের এতটা সুন্দর দেখতে লাগবে। দেখো আমি তো চলে গিয়েছিলাম পৌঁছে ওখানে চা আনতে। এবার কি শয়তান আমার বন্ধুগুলো, আমি হেঁটে আসছি ওইটারও পর্যন্ত ভিডিও করছে। কি বলবে তুমি এদেরকে? দে ফোনটা, দে ভিডিও। দেখো এই হচ্ছে আমাদের কেটিজি, কত সুন্দর ডেকোরেশন দেখেছো। আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের জন্য 4টে চা। চাগুলো খেতে খুব সুন্দর ছিল এবং ভাঁড়ের সাইজও খুব বড় ছিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলো তোদের কাছ থেকেও এবার রিভিউ নিই কেমন লাগছে। তোর তো ভালো লেগেছে, তোরও ভালো লেগেছে, কিন্তু তুই একটা যেন বলছিলি, এখন আপাতত ভুলে গেছি, মনে পড়ছে না। দেখো আস্তে আস্তে সন্ধে নামছে আর চারিদিকটা কেমন সুন্দর হয়ে উঠছে। সব মানুষজন আসে এখানে গল্প করার জন্য, একটু টাইম স্পেন্ড করার জন্য। চুল ঠিক করা আমার কোনোদিন যাবে না, অ্যাটলিস্ট আমি সময় পেলাম চাটা একটু চুমুক দিয়ে দেখি কেমন হয়েছে। আমার তবে খেতে বেশ সুন্দরই লেগেছিল। কি যেন একটা দেখছিলাম ওদিকে তাকিয়ে, কিন্তু এখন মনে পড়ছে না। তোমাদেরকে আমি লোকেশনটা বলে দিই। এই সাইডটা হচ্ছে, সামনের দিকটা হচ্ছে পলাশডাঙ্গা, আর এই সাইডটা হচ্ছে জিটিয়াসপুর থেকে সোজা আসতে একটু এগিয়ে ডান দিকে হচ্ছে আমাদের কেটিজি। আমরা দেখো সন্ধেবেলা গঙ্গার ধারে ভিউ কত সুন্দর, শান্ত মনোরম একটা পরিবেশ। বসে গল্প করা বা বসে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর। এরপরে আমরা চলে গিয়েছিলাম ফুড পার্কের দিকে। ফুড পার্কে একটি দোকান হচ্ছে নেশা। তো এখানে আমরা কি করেছি সব তোমাদেরকে জানাবো, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ধন্যবাদ।